আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যেত খুশবু আর খুশবু শুধু আব্দুল্লাহ তাই খুশকে আমার চাইতে বেশি খুশবু ছড়িয়ে দিত যে বড় গাছের কাছে যেত আব্দুল্লাহ বড় গাছের কাছে গেলে ওই গাছ জীবিত হয়ে যেত। এরা এই পেটগুলো দেখে তাদের সবাই ভালোবাসত, শুধু ওই আরবের অধিবাসীরা নয়, তার নামের দাসের লোকেরাও ভালোবাসত। কিন্তু একবার নয়, দুইবার নয়, বারবার যে আব্দুল্লাহর নাম হচ্ছে বলে কুরবানি করা হোক, আর বাড়ি বলা আব্দুল মুত্তালিব ফাসলা দিলেন বাবা মানে আব্দুল্লাহকে কুরবানি করে দাও, কিন্তু মন চাই না, কারণ আমি যে লটারি করছি নাম উঠেছে, কিন্তু আমার ছেলেকে কুরবানি মন থেকে দিতে চাই না, কারণ নবী মুস্তাফার মুহাম্মদ এই আব্দুল্লাহর পেশানিতে জন্মাইতে ছিল। তার যে নূরে মুহাম্মদ আব্দুল মুত্তালিবের পেশানিতে ছিল, এই পেশানিতে আজকে কোন সন্তানের পেশানিতে নাই, সন্তানের জন্য সন্তান আব্দুল্লাহর পেশানিতে। এ বাবারা কিন্তু লটারিতে তার নামে বাড়িবার করছে, এই নামে বাবারা শেষ সিদ্ধান্ত নিল মাশাআল্লাহ 500 টাকা আমার বাবা খালি নামে তার আপনাদের আল্লাহ উপর পাবে। এবার বারবার কি বলবো, এবার তৈরি হবে না আর মানা যাবে না, আব্দুল্লাহকে কুরবানি করতে তৈরি। আরে সবাই বুঝে গেল বলে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করতে দেবে, এর বদলে তুমি আর কিছু বলো, বলে আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। বলে না, আমি একবার করে 7বার লড়াই করেছি, 7বার বারবার আমার আব্দুল্লাহকে দিয়েছি, আমি এটা আপনাদের বুঝতে পারবো না, আমি কঠিন কুরবানি। আরে হাত পর্যন্ত সংবাদ দিল, সবাই আসলো, বলে না আব্দুল্লাহ কুরবানি করতে দেব না, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব মানবে না, বলে না আমি কুরবানি করবে মানে গুনাহ হবে না, কারণ আমি মাতারি জিন্নাতারি তার নামে হবে তাকি কুরবানি করা হবে। তারপরে আব্দুল্লাহ নাম এসেছে, আমি থেকে আমার তো বলতে পারি না, বলে আব্দুল মুত্তালিব থেকে বলো বলে তাদের সঙ্গে কোনো প্রশ্ন নাই, যেটা কথা দিয়েছি সেটা পূর্ণ করতে হবে। এইভাবে সবাই বলছে না। এবারে বড় যারা বড় থাকে তাদের বেটা এটা এখন কুরবানি করা হবে না, এর কোনো একটা রাস্তা দিয়ে করতে হবে। বড় এসে দেখলো বলে হ্যাঁ একটা রাস্তা আছে, বলে কি রাস্তা, যদি এই রাস্তাতেও লটারি করতে হবে, লটারি করার পর যদি আব্দুল্লাহ আসে তো আর করা যাবে না। বলে কি, বলে একদিকে 100 উমরা দাও আর একদিকে আব্দুল্লাহ নাম, আর লটারি করা হোক, আবার যদি আব্দুল্লাহ নাম উঠে 10 করে, হে বাবারা 10 করে লটারি করা হলো, বারবার আব্দুল্লাহ নাম 100 এবারে ঘুরে যাবে। এবার লটারি করা হয়েছে আর আব্দুল্লাহ নাম আছে না, 100 যাবে লেগেছে নামে, ওদিকে যেন বারবার ঘুরে নাম আসবে, একবার নয়, দুবার নয়, তিনবার না, চারবার নয়, 7বার লটারি করা হবে। আব্দুল্লাহর নাম আব্দুল্লাহ নামে সরিয়ে দিয়ে উঠে নাম বারবার দিয়ে দিলেন। আরবের জমিনে উটের দাম যদি 1000 হতো, তো লাল উটের দাম 3000 টাকা, দামি সব থেকে। বেরাদার আব্দুল্লাহ ওখান থেকে ফিরে আসছে, সর্বপ্রথমে আব্দুল্লাহ নাম কুরবানি,
তারপরে আসলো আমাদের, কিন্তু মোহাম্মদ দেখি ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কুরবানি দিচ্ছেন। আর দ্বিতীয় জন আমাদের সমস্ত মানব জাতির আদির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানকে কুরবানি দিলেন। এবারে কুরবানি দিবেন, কুরবানি দিচ্ছেন আমরা, এটা আব্দুল মুত্তালিবের সুন্নাত করে। আরে আব্দুল মুত্তালিবের ওটা বাদ চলে গেল, কারণ ইব্রাহিমের আগে আব্দুল্লাহ কুরবানি দিয়েছে আব্দুল মুত্তালিব। এবারে আগে কাটটা বাদ পিছের কাটটা দিতে হবে, সেটাই হবে নাই। যেমন একটা মশলা এখানে বলি, মশলা হচ্ছে কুরবানির মাংস। কুরবানির মাংস প্রথম যখন কুরবানি কাছে হলো, সে সময় কুরবানির মাংস একদিন করে মাত্র 3 দিন খেতে হবে। হাদিসে পাক নবীর কথা, 3 দিনের উপরে কেউ মাংস বাড়িতে রাখবে না। 3 দিন থেকে 4 দিন আগেও খেতে পারে না। মাংস দিয়ে দাও, পেড়ে দাও, তাসলিম করো, 3 দিন ছাড়া আর খাওয়া যাবে না। যেটা লাগলো সবাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় বললেন কি, ওই হাদিস কানে দেখছেন বলে আবার নবী বলেছেন আজ থেকে যারা কুরবানি দেবে আর 3 দিন নয়, এবার যে যতদিন খেতে পারে, মাংস যেন বরবাদ না হয়, যাই না হয়, এবার যে যতদিন খেতে পারে খাওয়া যায়, বাড়িতে রাখানো যায়, বাড়িতে রাখানো যায়, যে যতদিন খেতে পারে, কিন্তু মাংস যেন বরবাদ না হয়। আগেকার মশলা হলো কি 3 দিন, এখন বর্তমানে শেষ সময় নবী বললেন 3 দিন নয়, যে যতদিন খেতে পারে। এরকম একটা আর মশলা একখানা দুইখানা নয়, 70 খানা হাদিস আমার কাছে মজুদ। 70 খানা বুখারী থেকে নিয়ে আর 70 খানা ধরে, বুখারী থেকে, মুসলিম থেকে, আবু দাউদ, নাসাই থেকে নিয়ে 70 খানা হাদিস বর্তমানে ইন্টারনেটে আমি দেখাতে পারবো। যদি কেউ দেখে তো এই যে যেমন আগেকার হাদিস কি ওটা মানসুখ হয়ে আর বাকি ও আর মানা যাবে না। আমরা 3 দিন মাংস খাই, 5 দিন 6 দিন 7 দিন 15 দিন 10 দিন খাই, বলে কোন খাই তো অনেক দিন খাই, আরে এটা খাই, দুই তো খাই। আর পিছে কার হাদিস আর 3 দিন নয়, যতদিন আপনি খেতে পারেন, ফ্রিজে রেখে খেতে পারেন, আর কিছুতে রেখে খেতে পারেন, কিন্তু মাংসের পারবেন না, এটা হলো সত্য। এবারে যতদিন খেতে পারি ওই হাদিসের উপর এখন আমরা বলছি, সবাই পৃথিবীর যত মুসলমান আছে সবাই কিন্তু এই হাদিসের উপর আমল। এরকমই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাকে বললেন, হে সাহাবারা, তোমরা ওই মুমিন জায়গায় চলে যাও, যুদ্ধের লড়াইয়ে, ওখানে তোমরা ইসলামের প্রচার করবে, যাও, চলে যাও। সেই সময়টাতে আমার হাত এখানে ব্যক্তির হাত উঠে বাঁধে, হাত উঠে বাঁধে, চলে গেলেন 40 জন সাহাবা। যাওয়ার পরে ওই জায়গা থেকে আর দেওয়াসের নাম ওখানে জিজ্ঞাসা করেছে, তোমার আল্লাহর নবীর সাহাবারা বলেন নামাজ কিভাবে পড়বে? নামাজ এইভাবে উঠে হাত রেখে পড়তে হবে, নামাজ উঠে হাত রেখে পড়তে হবে। ওনারা আমাকে সেটা দেখেছেন, এত ভালো বলছে। চলে গেলেন তারা, কিন্তু লড়াইয়ের ময়দানে যাওয়ার পরে কেউ ফিরে আসেনি। সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেছিলেন, চলে গেলেন। মসলা ঘরে ওটা ফেলে গেল, বুঝে গেল আমার কথা। এবার আসো, আল্লাহর নবী শেষ সময় বলছেন, আর বুকে হাত বাঁধা যাবে না, আর বুকে হাত বাঁধা যাবে না। এখন কোথায় না ভিড় নিচে বাঁধতে হবে শেষ সময়। গরুর মাংসের 3 দিন, কোরবানির মাংসের 3 দিন খাওয়া যাবে, 4 দিন যাবে না। এখন 3 দিন নয়, যতদিন খেতে পারে। আমার মনে হচ্ছে যতদিন খেতে পারে, এটা বলছে হ্যাঁ না বলেন, তোমার ঠিক করে না, যতদিন খেতে পারে। অনেকদিন খাচ্ছেন, খেয়ে যাচ্ছেন, 15 দিন 1 মাস খাচ্ছেন, কিন্তু জানেন কয়টা হাদিস হবে 3 দিনের হাদিস আপনি আমার পারেন না। এ বাবা, শুনুন দিয়ে দিচ্ছি 70 খানা হাদিস বলি আমার কাছে মজুদ আছে, তিরমিজি, বুখারী থেকে। এবারে আগে চলুন, সাহাবা বলছেন, আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, কেউ আপনি
সাল্লাল্লাহু বলে কি নবী পাক হাত বেঁধেছিলেন, আস্তে আস্তে ঘুম চলে এসেছিল, চোখ বন্ধ করে আস্তে আস্তে নামতে 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 নবীর কাছে এসেছিল সবচেয়ে নবী এরকম কোথাও লিখাই নাই, কোনো হাদিসে কোনো নাই। আর নবী পাক ঘুমান না নবী পাক যদি কেউ বলে নবী পাক ঘুমিয়ে যান, সে মুসলমান থাকতে পারবে না। নবী পাক ঘুমান না, যেমন এমনি জায়গায় এমনি ঘুমের অবস্থাও তিনি দেখতে পান। নবীরা প্রতিদিন ঘুমান না। এরা আল্লাহর নবী বললেন আজ থেকে আপনার একদিন করে বাবা মুসলিম শরীফ সহিহ হাদিস সত্য করা হাদিস এমন প্রমাণ আল্লাহর নবী সেদিন বেবাবারা এক জায়গায় বসে রেখেছেন, মুখে হাত রেখে নামাজ পড়ছেন। নবী বলছেন এ আমার সাহাবারা তোমরা এই তো এরকম কেন করছো গো? ওর শহীদ ঘোড়ে তুমি দাঁড়াইলে এই যে যখন ঘুরতে যায় একটা বলছে ওরা শহীদ ঘোড়ে ভিতরে তুমি রাখবে शरीर घोड़े अरे खराब घोड़ा शरीर घोड़ा था ये खराब घोड़े की तरह कोई क्यों दिया ऐसा बात है नबी पाक ने जी बोले तो आज हम गांव के लोग से अल्लाह नबी बोले मेरा अल्लाह अल्लाह तो 3 दिन का आगे का हदीस যেগুলো আছে সেগুলো মাকসুদ মানা যাবে না, মাসি যেগুলো বর্তমান নবী পিছে যেগুলো আমল করেছে সেটা বলতে হবে 3 দিন থেকে না এখন মানে 3 দিন যত নিতে পারে। তবে খাবেন হাড়গুলোকে যেখানে সেখানে রাখবেন, হাড়গুলোকে খুব সুন্দর জায়গায় রাখবেন, কারণ আল্লাহ নবী হাড়ের পেশাব করা হারাম করেছে। হাড়ের পেশাব করা যাবে না, কারণ হাড় হচ্ছে জিনের খাবার, হাড় হচ্ছে জিনের খাবার। আর ওই যদি আপনি খারাপ নোংরা জায়গায় রাখেন তো খারাপ জিন খাবেন, যদি ভালো জায়গায় রাখেন তো ভালো জিন খাবেন। যদি আপনি দোয়া চান তাহলে ওই মাংস হাত কুরবানি খাস করে হাত কুরবানি শুধু নয় চিকুর মাংস এমনি সাধারণ মাংস হাও আপনি নোংরা জায়গায় ফেলতে পারেন না, আরো জায়গায় রাখবেন, তাহলে ওই মাংস করে হাত দিয়ে আপনার জন্য দোয়া করবেন। এর আবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দিলেন আলাইহি ওয়ালা কায়নাত কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মশলার জন্য আমল করার সুযোগ করে কাছে নিজের বক্তব্য শেষ করে। আসসালামু আলাইকুম।